আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রাগৈতিহাসিক। ঐতিহাসিক গল্পের মূল ভাবটি আমি আলোচনা করব আপনাদের সাথে। তো চলেন গল্পের মূল ভাবে চলে যাই। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু। সে ১১ জন ডাকাত দলের সর্দার এবং পাশাপাশি নারীমত্বে আসক্ত। একদিন বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে সবাই মারা গেলেও ভিখু বর্ষার খোঁচাকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে চলে আসে। ডান কাঁধে তার খোঁচা লাগে। তারপর বন্ধু পেহ্লাদ প্রথম তাকে বনে একটি মাছা বানিয়ে আশ্রয় দেয়। সেখানে ভিখু খাবার পায় না। জঙ্গলের দূর থেকে এক হাতে আধা কলসি পানি, চিরা, গুড় জোগাড় করে। চিরা থাকলেও গুড় ফুরিয়ে যায় এবং তার বন্ধু পেহ্লাদ ২ দিন পর পর তার জন্য খাবার নিয়ে আসে। জঙ্গলে বিভিন্ন প্রাণীদের সাথে তার যুদ্ধ করে থাকতে হয়। পাখি, পিঁপড়া, যোগ যেন ভিখুকে পাগল করে দেয়। গুড়ের প্রাণে পিঁপড়া এসে যেন ভিখুকে খেয়ে ফেলবে। আবার ক্ষুধা যন্ত্রণা আর কাঁধের ব্যথায় যেন পাগল ভিখু। কাঁধের ব্যথায় অস্থির হয়ে এক পর্যায়ে ভিখু জঙ্গলের যোগগুলাকে তার কাঁধের গাতে লাগিয়ে দেয়, যাতে করে ব্যথাটা একটু শোষণ করে নেয়। এমন অবস্থা দেখে পেহ্লাদ ভিখুকে তার বাড়িতে নিয়ে আসে। একটু সুস্থ না হতেই পেহ্লাদের বউকে যৌনক্রিয়ার আহ্বান জানায় ভিখু। পেহ্লাদ তখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পেহ্লাদ ফিরল, তার বউ সব কিছু বলে। পেহ্লাদের এমন আচরণ দেখে পেহ্লাদ রাগে ক্ষোভে তার বোন জামাইকে নিয়ে ভিখুকে আধমরা করে বাড়ি থেকে তাড়া করে। কিন্তু ভিখুও হারার মানুষ নয়। সে রাতের অন্ধকারে পেহ্লাদের বাড়িতে আগুন লাগিয়ে চিতলপুরী নদী থেকে নৌকা চুরি করে স্রোতের টানে সারা রাত ভাসতে ভাসতে মহকুমার শহরে এসে পৌঁছায়। শহরে এসে ভিখুর জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হলো। শহরে এসে খাবে কি, থাকবে কোথায়, ক্ষুধার জ্বালায় অস্থির। তারপর পুরানো ঐতিহ্য নিয়ে নেমে পড়ে ভিক্ষায়। ডাকাত ভিখু থেকে পরিণত হয় ভিখারি ভিখু। প্রথমে যেই লোকটিকে হাত পেতে বলেছিল, 2টা পয়সা দিবেন কর্তা, ভদ্রলোক 2টা পয়সা দিলে তা দিয়ে মুড়ি কিনে খায়। তারপর দেখা মেলে তারই পাশে এক ভিখারিনী। তার নাম ছিল পাঁচি। পাঁচুর হাঁটু থেকে নিচ পর্যন্ত থকথকে ঘা। পাঁচিকে দেখে সে ভালোবেসে ফেলে, কিন্তু পাঁচি রাজি হয় না, কারণ পাঁচির বসি নামক এক ভিক্ষুককে কথা দিয়েছে, কিন্তু ভিখু তা মেনে নেয় না। শেষ পর্যন্ত ঘুমের ঘোরে বসিরকে এক হাতে গজাল মেরে অন্য হাতে গলা টিপে হত্যা করে মেরে ফেলে। তারপর সে পাঁচিকে নিয়ে পালিয়ে যায়, আর পাঁচিকে সে কাঁধে করে নিয়ে যায়। এই গল্পটি পাঁচিকে নিয়ে পালিয়ে যাওয়ার মাধ্যমেই শেষ হয়ে যায়। আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।